গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা শুরু করছি আর একটা নিউ টপিক, যেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু সি বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি বা মাদার ল্যাঙ্গুয়েজ সি। তো প্রথমেই জানা দরকার সি কি, হোয়াট ইজ সি। দেখি আমি দুটো ডেফিনেশন রেডি করেছি। এক হচ্ছে গিয়ে সি ইজ এ জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ক্রিয়েটেড বাই ড্যানিস রিচি অ্যাট দ্য বেল ল্যাবরেটরি ইন 1972। তাহলে কী বলছে, সি হচ্ছে একটা জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা তৈরি করেছে ড্যানিস রিচি। কোথায় তৈরি করেছিল না, ইউএসের বেল ল্যাবরেটরিতে ইন 1972। আদার্স ডেফিনেশন এমনও হতে পারে সি ইজ এ মিড লেভেল। মিড লেভেল কেন বলছে না, আমরা জানি ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি লো লেভেল, হাই লেভেল এবং মিড লেভেল। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় মিড লেভেল বলে কিছু নেই। তো তারপরেও সি ইজ মিড লেভেল এই কারণেই যে এখানে হাই লেভেল ফাংশন এবং লো লেভেল ফাংশন দুটোই সাপোর্ট করে, যেহেতু সেই জন্য সি ইজ মিড লেভেল। এটা কীরকম না, এটা হচ্ছে প্রসিডিউরাল ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ডেভেলপ বাই ডেনিস রিচি অ্যাট দ্য বেল ল্যাবরেটরি ইন 1972। এরপর দেখিনি সি ইজ স্ট্রংলি অ্যাসোসিয়েটেড উইথ ইউনিক্স। তাহলে বেসিক্যালি বেল ল্যাবরেটরিতে আপনার ডেনিস রিচি যেটা করতে চেয়েছিল, একটা অপারেটিং সিস্টেম তৈরি করতে চেয়েছিল। তো সেই উদ্দেশ্যে ও সি লিখতে শুরু করেছিল। বাট কি বলছে, সি ইজ স্ট্রংলি অ্যাসোসিয়েটেড উইথ সি অ্যাজ ইট ওয়াজ ডেভেলপড টু রাইট দ্য ইউনিক্স অপারেটিং সিস্টেম। নেক্সট এবার জানবো হোয়াই লার্ন সি। সি আমরা কেন জানবো। নাম্বার ওয়ান, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে ওয়ার্ল্ডের এক নম্বর হচ্ছে পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। নাম্বার টু, ইফ ইউ নো সি, যদি আপনি সি জানেন, ইউ উইল হ্যাভ টু নো প্রবলেম লার্নিং আদার পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাচ অ্যাজ জাভা হতে পারে, পাইথন হতে পারে, সি প্লাস প্লাস হতে পারে, সি শার্প হতে পারে, এটসেট্রা। অ্যাজ দ্য সিনটেক্স ইজ সিমিলার, মানে সি এর যা সিনটেক্স বাকি সব যে ল্যাঙ্গুয়েজগুলো আছে তাদের সিনটেক্স প্রায় সেম, যে কারণে ইফ ইউ নো সি ইউ উইল হ্যাভ টু নো প্রবলেম লার্নিং আদার পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে। নেক্সট নাম্বার থ্রি, সি ইজ ভেরি ফাস্ট কম্পেয়ার টু আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইক জাভা অ্যান্ড পাইথন। নেক্সট সি ইজ ভেরি ভার্সাটাইল, মানে এখানে আমরা ভার্সাটাইলভাবে বিভিন্ন ধরনের কোশ্চেন অ্যান্সার করতে পারি, ফাংশন ইউজ করতে পারি। ইট ক্যান বি ইউজ ইন বোথ অ্যাপ্লিকেশন অ্যান্ড টেকনোলজিস। নেক্সট ক্যারেক্টারিস্টিক অফ সি, আমি লিখেছি এখানে ডকুমেন্টেশন। তো ফার্স্ট জানতে হবে ডকুমেন্টেশন মানে হচ্ছে গিয়ে আপনার যদি কোনো একটা লাইন মনে হচ্ছে যে আমি এই লাইনটাকে এখন অ্যাপ্লাই করবো না, তাহলে আপনি এখানে এই যে সিঙ্গেল লাইন আপনার কমিট করতে পারেন, এই যে সিঙ্গেল লাইন কমিট। এবং যদি মাল্টিপল লাইনকে কমিট করতে চান তাহলে অমিট হবে। যদি সিঙ্গেল লাইন অমিট করতে চান তাহলে আপনি দুটো স্ল্যাশ দিতে পারেন, এবং যদি আপনি 3-4টে লাইনকে অমিট করতে চান তাহলে আপনি স্ল্যাশ স্টার এবং স্টার স্ল্যাশ দিয়ে সেটাকে শেষ করবেন। নেক্সট এবার বলছে প্রি প্রসেসর ডিরেক্টিভ সেকশন। নাম্বার 3 হচ্ছে গ্লোবাল ডিক্লারেশন বিফোর মেইন ফাংশন। নাম্বার 4 হচ্ছে ফাংশন ডিক্লারেশন মেইন ফাংশন। আর সি ইজ কেস সেন্সিটিভ, তাহলে এটা আমাদের জানতে হচ্ছে সি হচ্ছে কেস সেন্সিটিভ। সি ইজ অ্যান এক্সটেনশন পার্ট ফর ডট সি, তাহলে যখনই আমরা কোনো ফাইলকে সেভ করব, ডট সি ইজ অ্যান এক্সটেনশন পার্ট ফর সেভ ফাইল। লাস্ট লেখা আছে আপনার সি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট 32 কিওয়ার্ডস। এবার দেখিনি কোন 32 কিওয়ার্ডসকে সি সাপোর্ট করে। দেখুন এই যে অটো, ব্রেক, কেস, ক্যারেক্টার, কনস্ট্যান্ট, কন্টিনিউ, ডিফল্ট, এরকম 32 ক্যারেক্টার্স আছে। ঠিক আছে। নেক্সট ডিফারেন্ট বিটুইন সি অ্যান্ড সি প্লাস প্লাস। দেখুন দ্য মেইন ডিফারেন্স বিটুইন সি অ্যান্ড সি প্লাস প্লাস ইজ দ্যাট সি প্লাস প্লাস সাপোর্ট ক্লাসেস অ্যান্ড অবজেক্ট। তাহলে কি বলছে, সি প্লাস প্লাস যদি আপনি ল্যাঙ্গুয়েজ করেন সেখানে ক্লাস এবং অবজেক্ট আপনি সাপোর্ট করাতে পারবেন, হোয়াইল সি ডাজ নট সাপোর্ট, যেখানে সি এটা সাপোর্ট করে না। ঠিক আছে। নেক্সট এরপরে দেখিনি সি হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে প্রথমে জানতে হবে প্রোগ্রাম অ্যাকচুয়ালি কী বা স্টেটমেন্ট কী, এগুলো একটু সামান্য ধারণা আমরা দেখে নিচ্ছি। তো দেখিনি এ কম্পিউটার প্রোগ্রাম ইজ এ লিস্ট অফ ইনস্ট্রাকশনস। তাহলে লিস্ট অফ ইনস্ট্রাকশন হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম টু বি এক্সিকিউটেড বাই এ কম্পিউটার, যেটা কম্পিউটারের মাধ্যমে কিছু একটা রান করে বা এক্সিকিউট করে। নেক্সট ইন এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিস প্রোগ্রামিং ইনস্ট্রাকশন আর কল্ড স্টেটমেন্ট। ঠিক আছে। তাহলে স্টেটমেন্ট কি না, এই যে আমরা ইনস্ট্রাকশনগুলো দিচ্ছি প্রোগ্রামের ক্ষেত্রে সেটাই হচ্ছে এক একটা করে স্টেটমেন্ট। নেক্সট এবার আমরা জানবো সামান্য ভেরিয়েবল কি। ভেরিয়েবল হচ্ছে গিয়ে দেখিনি ইটস এ নেম, মানে এটা একটা নেম, স্টোর লোকেশন, কোনো একটা লোকেশনে স্টোর করা হয়, হুজ ভ্যালু মে চেঞ্জ ডিউরিং দ্য এক্সিকিউশন অফ দ্য প্রোগ্রাম। যখন প্রোগ্রাম রান করবে তখন এই ভ্যালুটা চেঞ্জ হতে পারে। তাহলে ভ্যারিয়েবল মানে ভ্যারি করতে পারে, যে আপনি দিলেন একটা বাট রান করার সময় অন্য কিছু আসবে। ঠিক আছে।
আর কনস্ট্যান্ট কি, ইট ইজ এ নেম বা ইটস এ নেম স্টোরড লোকেশন হুইচ ভ্যালু ক্যান নট বি চেঞ্জ ডিউরিং দ্য এক্সিকিউশন অফ দ্য প্রোগ্রাম যখন রান করবে তখন কি হবে, আপনি যেটা কনস্ট্যান্ট দিয়েছেন সেটাই থাকবে। তার সাথে আপনি অ্যাডলেস করতে পারেন, কিন্তু যেটা আপনি দিয়েছেন প্রোগ্রামের সময় সেটাই আপনার এক্সিকিউট হবে। নেক্সট, এবার আমরা জানবো হচ্ছে কি হোয়াট ইজ ডেটা টাইপ। ডেটা টাইপ কি না, দেখুন ডেটা টাইপ রেফার্স টু হোয়াট কাইন্ড অফ ডেটা ইট ইজ, মানে ডেটা টাইপ বোঝায় যে আপনি যে ডেটাটা দিয়েছেন সেটা কী ধরনের ডেটা, অ্যালফাবেটিক না নিউমেরিক না ডেট, অ্যান্ড হোয়াট অল অপারেশন আর অ্যাসোসিয়েট উইথ দেম, এবং কী টাইপের অপারেশন মানে কি যোগ বিয়োগ গুণভাগ হতে পারে তার উপর আপনি করতে পারবেন। নেক্সট, এবার আমরা জানবো টাইপ অফ ভেরিয়েবল। যেমন ক্যারেক্টারের ক্ষেত্রে কী হয়, 1 বাইট জায়গা নিচ্ছে, যেমন এক্সাম্পল দেখুন ABC আপনি ডিক্লেয়ার করতে পারবেন। ইন্টিজার কী করছে, 2 বাইট জায়গা নিচ্ছে যেখানে 1 2 3। ফ্লোট কী করছে, ফ্লোট হচ্ছে 4 বাইট জায়গা নিচ্ছে যেখানে এক্সাম্পল দেখে নিই 1.2 আর 2.2। নেক্সট, ডাবল যেখানে 8 বিট জায়গা নিচ্ছে, ঠিক আছে। নেক্সট, এইবার সিনট্যাক্স ফর ভেরিয়েবল ডিক্লারেশন, কীভাবে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। দেখুন ডেটা টাইপ বাদিকটাই লেখা আছে আর এদিকে হচ্ছে ভেরিয়েবল নেম। প্রথমে ইন্ট মানে ইন্টিজার ডেটা টাইপ, ভেরিয়েবল হতে পারে এক্স দিয়ে টার্মিনেট করা আছে, ইন্ট নাম্বার হতে পারে। এবার দেখিনি ইন্ট মাই নেম এরকম ভেরিয়েবল আপনি লিখতে পারবেন না, মাই স্পেস নেম হবে না, আন্ডারস্কোর দিতে পারেন অথবা একসাথে লিখতে পারবেন, ঠিক আছে। তাহলে এইভাবে লেখা যাবে না ভেরিয়েবল, বাট ভেরিয়েবল এভাবে লেখা যেতে পারে ইন্ট মাই নেম, ঠিক আছে। নেক্সট, এইবার আমরা জানবো যে কম্পিউটার আমাদের যে সি ল্যাঙ্গুয়েজ আছে সেটা কীভাবে আমাদের কাছ থেকে ডেটা নেবে না, তার জন্য স্ক্যানএফ হবে, স্ক্যানএফ। তো কীরকম, ইউজ টু রিড ক্যারেক্টার অর এ ভ্যালু অ্যাসাইন্ড, কী করবে, ইউজ টু রিড মানে রিড করবে। আচ্ছা, এরপরে প্রিন্টএফ কি না, ইউজ টু প্রিন্ট দ্য ক্যারেক্টার, আপনি যেটা স্ক্যানএফ করেছেন সেটাকে প্রিন্ট করার জন্য প্রিন্টএফ ফাংশন ইউজ করতে হবে, রেজাল্ট অর আউটপুট। নেক্সট, এবার দেখিনি হেডার ফাইল কী বলছে, হ্যাজ ইনক্লুড, এটা আমি পরে ডিটেলস আসছি, আপাতত লেখা আছে হ্যাজ ইনক্লুড, আপনার কার্লি ব্র্যাকেট আছে conio.h আর হ্যাজ ইনক্লুড stdio.h, তারপরে সেমিক্লোন আছে, ওপেন অ্যান্ড ক্লোজ ব্রেসেস আছে, ঠিক আছে, আর কার্লি ব্রেসেস অ্যান্ড ওপেন অ্যান্ড ক্লোজ ব্রেসেস। নেক্সট, ক্যারেক্টার CLR SCR লেখা আছে, এটা আমরা যদি কখনো পেজটাকে স্পিন করতে মানে ক্লিয়ার করতে চাই তাহলে CLR SCR লিখতে হবে দিয়ে টার্মিনেট। আর স্ক্রিনে কোনো ডেটাকে যদি আমরা হোল্ড করতে চাই তাহলে গেট CH লিখতে হবে, ঠিক আছে। এছাড়াও দেখুন যদি আপনি কোথাও ট্যাব পজিশন গ্যাপ দিতে চান তাহলে /t ইউজ করতে হবে, আর যদি আপনি একটা নিউ লাইন নিতে চান তাহলে আপনাকে কী করতে হবে, /n দিতে হবে, ঠিক আছে। আবার দেখিনি অ্যাড্রেস বোঝানোর জন্য মানে পার্টিকুলার কোনো কিছুর অ্যাড্রেস বোঝানোর জন্য আপনাকে & দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখিনি সি এর সিনট্যাক্স। তো সি এর সিনট্যাক্স বোঝানোর জন্য আমি একটু আগে যেটা আমরা দেখলাম যে হ্যাজ ইনক্লুড stdio.h, তো এখানে আমরা দেখব যে ব্যাপারগুলো অ্যাকচুয়ালি কী না, দেখুন হ্যাজ যেটা সেটা হচ্ছে একটা প্রি প্রসেসর, ইনক্লুড কি না, ইনক্লুড হচ্ছে একটা স্টেটমেন্ট ফর লিঙ্ক প্রি প্রসেসর, তাহলে এই হ্যাশটার সাথে এই হেডার ফাইলের যে লিঙ্ক করবে প্রি প্রসেসরের সাথে, তো এইটা হচ্ছে একটা স্টেটমেন্ট। তাহলে কী লেখা আছে, হ্যাশ মানে প্রি প্রসেসর, ইনক্লুড মানে হচ্ছে একটা স্টেটমেন্ট ফর লিঙ্ক প্রি প্রসেসর, অ্যান্ড stdio.h যেটাকে বলছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। এরপরে ইন্ট মেইন একটা ফাংশন আছে, যে ফাংশনের মধ্যে আমরা প্রিন্টএফ স্ক্যানএফ রিটার্ন 0 এই সব কিছু লিখেছি, ঠিক আছে। এবার দেখে নিই হেডার ফাইল অ্যাকচুয়ালি কী না, বলছে হেডার মানে সি হেডার ফাইল, মানে সি এর হেডার ফাইল ইজ এ টেক্সট ফাইল দ্যাট কন্টেইন পিসেস অফ কোড রিটেন ইন দ্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে কী পেলাম যে সি হেডার ফাইল ইজ এ টেক্সট ফাইল দ্যাট কন্টেইনস পিসেস অফ কোড, যেটা ধরে রাখে পিসেস অফ কোডস রিটেন ইন দ্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি এর মাধ্যমে যা লেখা হয়। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ তাহলে সবাইকে। আজকে আমরা ইন্ট্রোডাকশনটাই দেখে নিলাম, পরের দিন থেকে আমরা জানবো হচ্ছে গিয়ে সি এর পরপর লেসন ওয়াইজ ক্লাস। সবাইকে থ্যাংক ইউ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ।